বিসিবির মতো একটা ক্রীড়া প্রতিষ্ঠানে নিজেদের সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, যত ধরনের লোকবল আছে তাদেরকে বসিয়ে সেখানে আরেকটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপি। আমরা দেখি দুদকে মামলা চলে, এই ধরনের ব্যক্তিরা ডিসি হয়ে যায়, কিন্তু সারোয়ার হোসেন যখন তাদের লুটপাট করা বন্ধ করে দেয় তখন তাকে ডিসি থেকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দেওয়া হয়। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা যে নতুন পলিসি শুরু করেছেন, এই পলিসির পূর্বের সাথে আমরা তেমন কোনো পার্থক্য দেখি না। পার্থক্য শুধু একটা জায়গায় দেখি, আগে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের একজন নারী, আরেকজন বর্তমানে প্রধানমন্ত্রী পেয়েছি আমরা পুরুষ, কিন্তু আমরা সেই পুরাতন সিস্টেমের একই চর্চা দেখি। পার্থক্য আরেকটা জায়গায় দেখি, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাদের সামনে বিনয়ীভাবে আসেন, তিনি সাধারণ পোশাক পরেন, তিনি ট্রাফিকের সিগন্যালে দাঁড়িয়ে যান, তিনি ছোট গাড়ি বহর নিয়ে যান। এই প্রত্যেকটা জিনিস ভালো, কিন্তু এই ভালো দিয়ে আমি কি করব যখন আমি দেখি সরকারি সকল সুযোগ সুবিধা শুধুমাত্র বিএনপির নেতা কর্মীদেরকে দেওয়া হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমার এখানে মা বোন ভাইরা অনেকে আছেন, সারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন যারা গরিব, যারা দুস্থ, তারা কার্ডটা পায় না শুধুমাত্র এই কারণে যে তারা ভোটটা দেওয়ার সময় ধানের শীষে ভোটটা দেয় নাই। তাহলে বিএনপিকে উত্তর দিতে হবে, বিএনপি কি শুধু ধানের শীষের সরকার নাকি বিএনপি এই বাংলাদেশের সরকার? ওই জুলাই অভ্যুত্থানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যত বাহিনী ছিল, অন্যায় অত্যাচার যা ইচ্ছা তারা করার চেষ্টা করেছে। নাহিদ ইসলামের শরীরের ওই রক্তাক্ত দগ্ধকি দাগগুলো এখনো আমরা ভুলতে পারি নাই। আমরা কথা দিচ্ছি, স্বৈরাচারী শেখ হাসিনার সামনে আমরা যেভাবে মাথা নত করি নাই, আগামীর কোন পুরাতন বন্দোবস্তের কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। বিএনপি সরকারের কাছে আহ্বান জানাই, অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু মনে রাখবেন প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, পেশি শক্তির প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে, আওয়ামী লীগের সাথে ইন্টারনালি আঘাত করে যেভাবে ওই নির্বাচনকে আপনারা প্রভাবিত করে বিজয় লাভ করেছিলেন, আগামী স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসন কেউ যদি মনে করে আমাদের একটা ভোটের অধিকার, একটা ভোট গণনায় বিন্দু মাত্র এদিক ওদিক হবে, আমরা বলে দিচ্ছি স্থানীয় নির্বাচনে যে হাত এটা করার চেষ্টা করবে সেই হাত আর থাকবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলি, আমাদের ভোটের অধিকার আমাদেরকে বুঝে দিতে হবে। জুলাই সনদ গণভোটের রায় আমাদের বুঝে দিতে হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের যে বিদ্যুতের লোডশেডিং সেটা বন্ধ করে বিদ্যুতের সাপ্লাই দিতে হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমার সীমান্তে পশ্চিম প্রতিরোধ করতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং পরিশেষে শুধু একটা কথা বলবো, আওয়ামী লীগের যেখানে জন্ম হয়েছে জনাব